কোটি কোটি টাকা খরচ করে বিজনেস শুরু করলেই যে বিজনেসে সফলতা আসবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অল্প পুঁজি দিয়েও সফলতা আসতে পারে। আসসালামু আলাইকুম, আতিফা শুমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন সন্ধ্যার পর হুট করে প্ল্যান হলো যে দিনাজপুরের সবচেয়ে ভালো ভাজা পোড়া যেখানে পাওয়া যায় সেখানে আমরা ভাজা পোড়া খেতে যাব। দিনাজপুরে খুব কম সংখ্যক মানুষকেই খুঁজে পাওয়া যাবে যারা এই জায়গাটা একদমই চেনে না কিংবা এখানকার ভাজা পোড়া একবার হলেও খায়নি। ছোটবেলা থেকে দেখে এসেছি এই জায়গার ঝালমুড়ি মাখা এবং ভাজা পোড়া অনেক বেশি মজার এবং কম বেশি সবাই খুব পছন্দ করে। আমরা মাগরিবের প্রায় পরপরই গিয়েছিলাম, কিন্তু তারপরও এত পরিমাণ ভিড় ছিল সেখানে বলার বাইরে। অনেক মানুষ সেখানে দাঁড়িয়েছিল। আমি আমার পছন্দের যে ভাজা পোড়া বেগুনি সেটা প্রথমে খেতে চেয়েছিলাম, বাট সেটা তখনও হয়নি, তাই রসুন দিয়ে শুরু করলাম। রসুনটা আমার কাছে অনেক মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে রসুনটাকে তারা প্রথমে সব মাংসের মশলা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে তারপর সেটাকে বেসনে ভেজেছে। রসুনটা খাওয়ার পরপরই তারা মাশরুম আর বেগুনি সার্ভ করেছে। বেগুনি আমি খুবই পছন্দ করি, আর এখানকার বেগুনিটা এত মজার, এত ক্রিস্পি বলে বোঝানো যাবে না। তবে এখানকার সব ভাজা পোড়ার বিশেষত্ব হচ্ছে এগুলো যদি এখানেই টাটকা এরকম ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই মজার লাগে। আমি বেগুনি খাচ্ছিলাম আর আমার ভাগ্না ভাগ্নিরা মাশরুম বেগুনি দুটোই খাচ্ছিল। তো ওরা বললো মাশরুমটা ভালোই আছে। আমি যেহেতু মাশরুম খাই না তো এটার টেস্ট আমি বলতে পারবো না, কিন্তু ওরা বলেছে ভালোই আছে, মাশরুমটা অনেক বেস্ট। এখানকার প্রতিটি আইটেমের দাম 1 টাকা 2 টাকা করেই। যেহেতু এখন বেগুনি আর মাশরুমের সময়টাই চলছিল তাই এই দুটাই আমরা খাচ্ছিলাম, মাঝে মাঝে একটু রসুনও খাচ্ছিলাম। এরপরে যখন বড়া আসবে তখন আমরা বড়াটা খাবো। এই ফাঁকে বলে রাখি, আমার এই জায়গাটা দেখে বিজনেসের একটা জিনিস খুব মাথায় এসেছে। সেটা হলো বিজনেস কিন্তু কখনোই খুব বেশি সাজসজ্জা করে কোনো কিছু অনেক বেশি ইনভেস্টমেন্ট করে যে বিজনেসটা করতে হবে এবং সেটা করলেই যে মানুষ সফল হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা না। আমার কাছে মনে হয় বিজনেসটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার গুণগত মানের উপর। আপনি যেই প্রোডাক্টই সেল করেন না কেন, আপনি যেরকম রেস্টুরেন্ট হোক, যে কোনো জিনিস হোক না কেন, সেক্ষেত্রে যদি একটা কোয়ালিটি কিংবা গুণগত মানটা যদি বজায় রাখতে পারেন আপনার বিজনেসে সফলকাম হতে কেউ আপনাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি এই দোকানটা যাকে দেখছেন তার শ্বশুরের ছিল। তার শ্বশুর মারা যাওয়ার পরে সে এটাতে হাত দিয়েছে এবং এখন পর্যন্ত তাদের কিন্তু গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, যার কারণে খুবই ভিড় থাকে। এখানে আমাদের সব শেষে যে আইটেমটা দিয়েছিল সেটা হচ্ছে ডিমের সাইজটা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। মনে হয় যেন একটা ডিমকে তারা না হলেও 8-10 পিস করেছে। এত ছোট ছোট ডিম। আসলে কি 1 টাকা 2 টাকা এখন তো কিছুই পাওয়া যায় না। এই যে ভাজা পোড়াগুলো পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সাইজটা ঠিকই আছে আমার মনে হয়। দিনাজপুরে যদি আপনি নতুন এসে থাকেন কিংবা এখনো যদি এই জায়গার খাবার খাওয়া না হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।